সাত সকালে বিরাটির কাছে রেল লাইনের ধারে বর্ধন পাড়ায় আগুনে ভস্মীভূত একটি বাড়ি। আগুনের গ্রাসে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় বাড়িটি। লাইনের ধার ধরে 150টি পরিবার বাস। হঠাৎ সকালে আগুন লাগে এবং আগুন লাগার সাথে সাথেই খবর পেয়ে ওই অঞ্চলের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। যেহেতু লাইনের পাড়ে এদের বাস ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয় এবং স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। ঘটনাস্থলে দমকলের আধিকারিকেরা আসে, নিমতা থানা পুলিশ ঘটনাস্থলেও আসে। তবে সর্বশান্ত হয়ে গেছে পরিবারটি এবং স্থানীয় মানুষের এইভাবে না ঝাঁপালে পুরো বস্তিটি আগুনের কবলে চলে যেত বলে প্রতিবেশীদের দাবি। আমরা সবাই তো ঘুমাচ্ছিল কম বেশি, ঠিক আছে, ভোরবেলার দিকে হচ্ছে, মানে ভোরবেলা বলতে কি সকাল 6:30-র সময়। তো এখানে তো সবাই চিল্লাচিল্লি করছে যে কি মেন লাইন বন্ধ করতে, যেহেতু কারেন্ট সব ঘর, আমাদের এখানে সব কাঁচা ঘর, এখানে সবারই টিনের ঘর, বেড়ার ঘর, সবাই টালির নিচেই থাকি আমরা। তো এখানে সবার কারেন্ট রয়েছে, কারেন্টের তার মার এখানে সব রয়েছে। তো সবাই বললো তাড়াতাড়ি করে আগে কারেন্টটা লেবানো হোক। পুরো আগুন প্রচুর লেভেলে উঠে গেছিলো আগুন। তো সবাই মিলে, এখানে তো ফায়ার ব্রিগেড ঢোকানোর মতনও কোনো পজিশন নেই আমাদের লাইনের পাশে বাড়ি যেহেতু। তো এখান থেকে ওপার থেকে লাইনের ওপার থেকে খাল দিয়ে এনে কল চেপে চাপ কল চেপে সব পাড়া প্রতিবেশী দাদা মাদা যারা রয়েছে, আমাদের বাচ্চা কাচ্চা, আমরা সবাই মিলে এখানে আগুনটাকে যথাযথ কোনোরকম করে নিভিয়েছি। এখন উনি যে থাকে, যার বাড়ি পুড়েছে, সে দিদি, তার বয়স্ক দিদি, আর তারও বয়স হয়েছে অনেকটাই। তো তারা দুইজনই থাকে এখানে। সবই বলতে গেলে পুড়ে শেষ হয়ে গেছে, টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট যে সবাই ওনার পাশে যদি একটু দাঁড়ায় তো খুবই উপকার হবে সবার। ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেড মানে লোক এসেছিল, কিন্তু এখানে তো আসেনি, কিন্তু ফায়ার ব্রিগেডের লোক এসেছিল, তারা হেল্প করেছে অনেক, যতটুকু এসে তারা অনেক করেছে। কিন্তু মানে এখানে তো ফায়ার ব্রিগেডের গাড়ি ঢোকানো সম্ভব না, তাই এখানে জল তো আনা হয়নি। গাড়ি কি দাঁড়িয়ে গিয়েছিল আগুন? গাড়ি আমাদের ট্রেন লাইন দাঁড় করিয়ে দিয়েছিলাম আমরা, গাড়ি দাঁড় করিয়ে ফেলেছিলাম আমরা একটা, তো তারপর থেকে গেছিল ঠিকঠাক করে। কিন্তু আমরা চাই যে ওনার পাশে হয়তো কেউ, মানে আপনাদের যৌথ প্রচেষ্টা আগুন নেভানো সম্ভব হয়েছে। হ্যাঁ, মানে আমরা না হলে সবাই আজকে এতগুলো পরিবার, আমাদের মোটামুটি পরিবার আমাদের এখানে সবাই মোটামুটি পুরো ছাই হয়ে যেত, একদম কিছুই থাকতো না বলতে গেলে। আপনার নামটা? আমার নাম রূপা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, KTN বাংলা টিভি।